দেখো ভাইগনা দেখো, নামের সাথে কামের কি মিল। আমরা এতদিন যা পারি নাই, টাইগার একাই ওরে বিড়াল বানায়া লই আইছে। হিটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটার লাশ দেখা মনের খাইশটা পূরণ করি। দেখেন স্যার, এবার মনের খাইশটা পূরণ হয়েছে। শহরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি, আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলা মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এই নিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না, কথাটা মনে রাখিস। চুপ করো পাপা, এরপরও যদি এই খুনি নরপশুটাকে এই বাড়িতে দেখি, তাহলে ওকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। এইভাবে করবে না। আপনি বাপ, কিন্তু নীলা ম্যাডাম বাপ কা বেটি না। চুপ কর। আচ্ছা, এমনি আমার শরীর কাঁপতেছে। ভয় পায় না, ভয় পায় না। নিশান, নিঃসঙ্গ জীবনে তোমার মতো একজন জীবন সাথী আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আপোষে কবুল করে বধূ করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন কবুল ছাড়াই তোকে বধূ করব। আয় নিয়ে আয়। পালা কুকুর যখন পাগল হয়ে যায়, তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসে, চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চেয়ে সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্য তোমার কাছে যাচ্ছিলাম। জানি না তোমার হৃদয়ের আসলে আমাকে ঠাঁই দেবে কিনা। আমার জীবনে চাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি। আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান, হ্যাঁ। কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপ আর মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও, তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। হ্যাঁ নীলা। হ্যাঁ নিশান। তীরের জোড়া একেবারে কাঁঠালের আঠা, লাগলে ছুটে না। নীলা তরে মাইর খাওয়াইছে, আসুক আই, পরে কথা কম। একটু আগে জেমস ফোন করছিল, তুই নাকি নিশানরে দিয়া আমাকে জেমস রে যে তোরে ভালোবাসে, যার লোক তার বিয়া দেবো, সেই নিশানরে দিয়ে ওরা অপমান করা তো ঠিক হয় না। চুপ করো পাপা। হ্যাঁ, লজ্জা করে না তোমার যে আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও? ঠিক, একেবারে ঠিক কথা। চুপ ছাগল। মা রে,
জেমস তোরে খুব ভালোবাসে, নিশ্চয়ই তোর অপমান সহ্য হয় নাই তাই মাথা গরম করছে। বুঝলে যাইস না, আমি জেমসের মামা। জেমসের বাবা রাগ করলে আমার 12টা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি। নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চুপ, কোনো বুদ্ধি দিবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা, কেমন আছিস? কি খবর তোর? কেমন আছি খবর জানতে চাও? তোমার সম্বন্ধে দৌলত খান ও তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, জব্বার জব্বার, গাফার গাফার, কি খবর ভাইজান? কি আমার ছেলে জেমসের খুব বিপদ। আমার ছেলে রাজা ঠিক আছে তো? না, সে খবর জানি না। জেমসের বিপদ কি হয়েছে ভাইজান? জেমসের কথা শুনে মনে হলো যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলত খানি কোন বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করবো না। আমারে খুন কইরা যদি তোমাগো মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত, ভুলে যেও না আবার দরবারে যা চাইবে না জুলমত না, আমিও চাইছিলাম জেমসের লগত বিয়া দিতে, কিন্তু জেমসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না। কাজেই এই বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নীলামা আরেকজনকে ভালোবাসে। আরে তুমি যেমন বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছ না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নীলামার সুখের জন্যে আমার সুখের কবর দিছি। আমার নীলামা যারে ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দেব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে? কি তার পরিচয়? এই সেই ছেলে। এ ছবি কার? কার? নাম নিশান, নগর এলাকায় ওর মায়ের লোকে থাকে। খবর লয়ে দেখছি গরিব হইলেও শিক্ষিত, আদর্শবান। ওর সাথেই না, যে আমাদের আজরাইল হয়ে বেঁচে আছে, 25 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজছি, আজ তার সন্ধান যখন পেয়েছি তখন তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে তোমরা নিশানের কিছুই করতে পারবে না। দৌলত, তুমি যাকে শত্রু থেকে আপন করে নিতে চেয়েছো ও আমাদের চিরশত্রু, আর তাই যা তোমার অজানা ছিল তার সব জানাবো। তার আগে ওকে খুন করে নিজেদেরকে বিপদ মুক্ত করব। না নীলা, না, যত বড় বিপদে আসুক আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জেমস খালাম্মারা ধরে নিয়ে যাইতেছে। কি? ওই জেমস শোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়বো না। আপনি খাড়াই রইলেন, চলেন। চলো।